আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের আংশিক ভগ্নাংশ পর্ব 3-এ নিয়ম 3-এ তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের নিয়ম 3 হচ্ছে কি, হরে বর্গ থাকলে, অর্থাৎ এই ভগ্নাংশগুলোতে দেখো তোমার এখানে যদি স্কয়ার থাকে, ঠিক আছে, এটা তো হরে কি থাকলে, হরে বর্গ থাকলে, এই দেখো হরে বর্গ থাকলে আবার হরে বর্গ থাকলে এই নিয়মগুলো তোমাদের কাছে করাবো, ঠিক আছে। তো দেখো, তো তোমাদেরকে আমি এখন নিয়ম এক নাম্বারটা করাচ্ছি, কেমন? দেখো, এক নাম্বার অঙ্কটা কি, ঠিক আছে, ধরে লিখবা, ধরেই তারপর এই প্রশ্নটা প্রথমে লিখবা। প্রশ্নে কি আছে? এক্স স্কোয়ার, তারপর কি আছে? 2x প্লাস 1, হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে কি দিবা? একটা অবেদ চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর এখানে কি করবা? এখানে হবে তোমার 2x প্লাস 1, ঠিক আছে। তারপর এখানে দিবা এ, তারপরে এখানে দিবা এক্স প্লাস 2, একবার আছে, একবার দিবা, কবার আছে? দুইবার আছে, তাহলে দুইবার লিখবা এক্স প্লাস 2, আর এখানে একটা স্কোয়ার দিবা, ঠিক আছে। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, কেমন? তাহলে এবার তোমার কি করবা? এবার তোমার অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে হর দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তো হর দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে বাকি থাকে এক্স স্কোয়ার, তারপরে সমান চিহ্ন দিবা। তারপরে এটার সাথে যদি ক্যালকুলেশন করি তাহলে 2x প্লাস 1, যদি আমি হর দিয়ে দিই তাহলে কি হবে? কাটাকাটি যাবে, 2x প্লাস 1, তাহলে বাকি থাকে কি? এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তারপর এখানে প্লাস আছে, প্লাস দিবা, তারপর বি আছে, বি দিবা। 2x প্লাস, অর্থাৎ এক্স প্লাস 2, এক্স প্লাস 2 হরে কয়টা আছে? দুইটা আছে, তাহলে একটা চলে যাবে, একটা যদি চলে যায় তাহলে আর বাকি থাকে একটা, এই একটা বসাইলাম। আর একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে 2x প্লাস 1, এটাকে আমি বসালাম। তারপর আছে কি? প্লাস সি আছে, এই সিটাকে আমি বসালাম। বসানোর পরে এখানে আছে কত? এক্স প্লাস 2 স্কোয়ার। তাহলে তুমি যদি হর দিয়ে গুণ করো তাহলে এক্স প্লাস 2 স্কোয়ারটা তোমার চলে যাবে, তাহলে বাকি থাকে কি? 2x প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাকে বসে দাও, 2x প্লাস 1, এটা বসালাম। এটা হচ্ছে তোমার সমীকরণ 1। তারপর কিভাবে করবা? তারপর দেখো, তারপর তুমি এক্স স্কোয়ার, এখানে এ আছে, এটাকে বসাও। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো তোমরা জানো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা কি হবে? এক্স স্কয়ার প্লাস, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে? একটা 2 হবে ইনটু আরেকটা কি হবে? এ আর বি দিবা, তারপরে বি স্কয়ার মানে 2 স্কয়ার, এটা বসালাম। বসানোর পরে প্লাস বি, তারপর এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এ বি, এক্স কে, এক্স কে একবার 2x এর সাথে গুণ করতে হবে, আবার এক্স কে 1 এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি এক্স কে তুমি, এই এক্স কে যদি তুমি 2x এর সাথে গুণ করো তাহলে কি হবে? 2x স্কয়ার, কি হবে? 2x স্কয়ার, তারপরে প্লাস এক্স কে যদি 1 এর সাথে গুণ করা হবে এক্স, তারপর প্লাস, এবার 2 এর সাথে এটাকে আরেকবার এটাকে গুণ করতে হবে। 2 এর সাথে যদি 2x কে গুণ করো তাহলে কি হবে? 4x, তাহলে দিবা 4x প্লাস 2 এর সাথে যদি 1 কে গুণ করো 2, এটা বসবে, ঠিক আছে। আর বাকি আছে কি? প্লাস সি, সি দাও। তারপর এখানে কি আছে? 2x প্লাস 1, এটা বসাই দিলাম, ঠিক আছে। এতটুকু বুঝছো? তারপর দেখো, তারপর কি হবে? তারপর তোমার এক্স স্কোয়ার বসালাম। বসানোর পরে এর সাথে ভিতরে সবগুলো গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার, এখানে কত আছে? 2 এ 2 গুণ করলে হয় 4, তাহলে 4 এর সাথে আছে 4x, 4x এর সাথে এ গুণ করতে হবে, তাহলে 4 এ এক্স, একটু সাজিয়ে লিখলাম। তারপর দেখো এখানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে কত? 4, 4 এর সাথে যদি তুমি একে গুণ করো তাহলে কি হবে? তাহলে হবে 4 এ, তারপর দিবে প্লাস বির সাথে পুরোটা গুণ করতে হবে, তাহলে কি হবে? 2 বি এক্স স্কোয়ার প্লাস বির সাথে এক্স গুণ করো, এক্স গুণ করলে কি হয়? বি এক্স প্লাস বির সাথে 4x গুণ করো, 4 বি এক্স, একটু সাজিয়ে লিখলাম, প্লাস বির সাথে 2 গুণ করলে কি হয়? 2 বি প্লাস, তারপরে দেখো তারপরে কি আছে? সির সাথে যদি 2x গুণ করো তাহলে কি হবে? 2 সি এক্স প্লাস সির সাথে 1 গুণ করলে কি হবে? সি, এটা হচ্ছে তোমার সমীকরণ 2, ঠিক আছে। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেলাম, ঠিক আছে। তাহলে অঙ্কটা এবারে কিভাবে করবা? অঙ্ক আগের নিয়মে, তোমাকে প্রথমে এর মান বার করতে হবে। কার মান বার করতে হবে? এর মান। সমীকরণ কত থেকে বার করতে হবে? 1 থেকে, এই 1 নং সমীকরণ থেকে।
এখন তোমার এখানে 1 নং সমীকরণ থেকে বাইর করতে হলে এর নিচে যেটা আছে ওইটার মান কি ধরতে হবে বলো তো? ওইটার মান তোমাকে 0 ধরতে হবে। ওইটার মান যদি তুমি 0 ধরো তাহলে অঙ্কটা তোমার মিলবে। তাহলে কিভাবে করবে দেখো তো। তাহলে এর নিচে কি আছে দেখো, এর নিচে আছে তোমার 2x প্লাস 1। আমি যদি লিখি 2x প্লাস 1 ইকুয়াল টু কি ধরি, 0 ধরি, তাহলে এখান থেকে x এর মান কিরকম আসবে দেখো। প্রথমে তুমি 2x আর এই 1 এটা কিসে আছে, প্লাস আছে, তাহলে সমান চিহ্নে যদি এই পাশে আসে তাহলে এটা মাইনাস হবে, তোমরা জানো। x এর সাথে 2 টা কিসে আছে, এখানে কিছু আছে নাই, কি আছে, কিছু না থাকলে গুণ আছে, তাহলে তুমি এখানে কি বসাবা, গুণ বসাবা। তাহলে এখানে কি দিবা, x ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে x এর মান যদি তুমি এত ধরো তাহলে তোমার অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কি ধরবা, এখন লিখবা, এখন x ইকুয়াল টু মাইনাস 1/2 হলে সমীকরণ 1 নং-এ বসিয়ে পাই, ঠিক আছে। সমীকরণ 1 নং-এ বসিয়ে পাই। সমীকরণ 1 কোনটা, সমীকরণ 1 হচ্ছে এটা। এখানে যত জায়গায় x আছে, যত জায়গায় x আছে সবগুলো জায়গায় মাইনাস হাফ বসবে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো সমীকরণ 1 এই লাইনটা তুমি ধরে ধরে করবা। প্রথমে এখানে x আছে না, তাহলে কি দিবা, মাইনাস 1/2, আর এখানে কি আছে, হোল স্কয়ার আছে, এ স্কয়ারটা বসাই দিবা, ইকুয়াল দিবা, তারপর আছে এ বসাই দিবা। তারপর এখানে কি আছে, x আছে না, x এর মান কত, মাইনাস 1/2। তারপর এখানে কি আছে, প্লাস এ প্লাস দিবা, তারপর 2 আছে 2 দিবা, তারপর এখানে হোল স্কয়ার আছে, স্কয়ার দিবা। তারপর দেখো আমি কি ধরছি দেখো তো, আমি ধরছি 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরছি। এখন 2x প্লাস 1 যত জায়গা থাকবে সবগুলোর মান 0। এখন দেখো এই 2x প্লাস 1 এই ফুলটার মধ্যে আছে, এই 2x প্লাস 1 এখানে আছে না, এখানে যদি থাকে তাহলে এই ফুলটার মান কি আসবে, এই ফুলটার মান আসবে 0, কারণ এখানে গুণ আছে, এখানে গুণ আছে। একটা যদি 0 হয় সবগুলা 0, তাহলে এটা 0 হবে। আবার 2x প্লাস 1 এটা এখানে আছে, তো এটা c এর সাথে কিসে আছে, গুণে আছে না, এখানে কিছু না মানে গুণ আছে, তার মানে এটাও 0 হবে। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস, দেখো এখানে পাওয়ার সাথে পাওয়ার কি আছে, জোড়ে আছে, জোড়ে যদি পাওয়ার থাকে তাহলে তোমার ভ্যানিশ হবে মাইনাসটা, আর যদি এটা বিজোড় থাকতো তাহলে মাইনাসটা থাকতো। তাহলে এখানে কি দিবা 1, আর 2 স্কয়ার মানে কত হবে, 4 হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে a। আর আমি যদি এটাকে 2 এভাবে লিখি আর মাইনাস হাফ এভাবে লিখি তাহলে লেখা যায়, ঠিক আছে। শূন্য যদি মান না এটা লিখবোই না। তারপর আসো, তারপর কিভাবে করবা, 1/4 দিবা, তার দিবা a, তারপর দিবা লসাগু দিবা 2, ঠিক আছে। তাহলে কত হবে, 2 2 4 মাইনাস 1, ঠিক আছে, স্কয়ার দিবে। তারপর 1/4, আর এটা হবে a, আর এটা হবে কত, 2, আর এটা হবে 3 স্কয়ার, ঠিক আছে। তারপর কি হবে দেখো তো, তারপরে তোমার এখানে আছে কত, 1/4 আছে, 1/4 দিলাম, এ আছে এ দিলাম, 3 এর উপরে স্কয়ার আছে না, 3 এর উপরে স্কয়ার থাকা মানে কত, 3 3 9, 2 এর উপরে স্কয়ার মানে 2 2টা, তার মানে কত হবে, 2 2 4, ঠিক আছে। এখন তুমি এর মান বাইর করতে হবে, এ কোন পাশে আছে, ডান পক্ষে আছে, তাহলে এটাকে বাম পক্ষে আনতে হবে, তাহলে পুরোটাকে পক্ষান্তর করো, 9/4, ঠিক আছে। 9/4 এটাকে নিয়ে আসলাম, আর 1/4 টাকে এ পাশে নিয়ে গেলাম। তাহলে এই দেখো এটা এইভাবে আছে না, এটা যদি এখন সমান চিহ্নের পাশে যায় তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা 4/9 হবে, ঠিক আছে। আর 4 এ 4 এ লবে আছে হরে আছে কাটাকাটি করবা, তাহলে এবারে এর মান কত দাঁড়ায়, সুতরাং a ইকুয়াল টু উপরে আছে 1, নিচে আছে কত, 9, 1/9। তো না, ঠিক আছে, এটা বুঝছো। এর মান বার করছি, এবারে তোমাকে বার করতে হবে বি এর মান, ঠিক আছে। এই বি এর মান বার করতে হলে বি নিচে কি আছে, x প্লাস 2, বি এর নিচে যদি x প্লাস 2 থাকে, এবারে x প্লাস 2 ইকুয়াল টু কি ধরবা, x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরবা। x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 ধরো তাহলে x ইকুয়াল টু কি দাঁড়ায়, -2 হয়ে যায়, x ইকুয়াল টু -2 হয়। তাহলে এখন তুমি x ইকুয়াল টু যদি -2 লেখো তাহলে তোমার বি এর মান
বাইর করতে যাবে, কিন্তু বির মান বাইর করতে গেলে এখানে একটু গন্ডগোল আছে, সির মান বাইরে যাব। এই জন্য আমরা এই দুই লাইন এখানে সহগ সংকৃত করছি। এই সহগ সংকৃতের একটা বিষয় আছে। তাহলে দেখো এখন কি হবে, এখন লিখবা আবার x ইকুয়াল টু কত পাইছি আমরা, -2। কেমন, x ইকুয়াল টু -2 হলে সমীকরণ 1 নং-এ বসাই, ঠিক আছে। তো দেখো x ইকুয়াল টু এত হলে সমীকরণ 1 নং-এ বসাবা, তো বসাও। তোমার এখন সমীকরণ 1 কোনটা, সমীকরণ 1 হচ্ছে তোমার এটা, এই সমীকরণ 1 হচ্ছে এটা, এটা ঠিক আছে। এখানে এবার x এর মান কত বসাবে, x এর মান বসাবে -2। যত জায়গায় x থাকবে সব জায়গায় কি হবে, -2 হবে। তাহলে আমি এখন লিখবো -2 স্কয়ার, কারণ এখানে x আছে, ইকুয়াল দিব। এখন আমি কি ধরছি, তোমরা কি খেয়াল করছো, এখানে আমি কি ধরছি, x-2 যত জায়গা থাকবে সব জায়গায় শূন্য, অর্থাৎ এই দেখো x+2 যত জায়গা থাকবে সব জায়গায় কি হবে, শূন্য হবে। এখন এই x+2 এটা দেখো এখানে আছে না, x+2 এটা, তার মানে এটা এটা কি আসবে, এটা পুরোটা শূন্য আসবে, কারণ এটা গুণে আছে। আবার x+2 এটা এখানে আছে, তার মানে এটা পুরোটা শূন্য আসবে। x+2 কি এখানে আছে, নাই। তাহলে এটাই আমার কি হবে, প্রথম c দিবা, তারপর দেখো 2 দিবা, x এর মান কত, -2। তাহলে এখানে কি আছে, x এর মান -2, এই -2 আমি এখানে লিখবো -2, তারপর লিখবো +1। তারপর দেখো এখানে সেম মাইনাস, ওপরে কি আছে, পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কি আর থাকবে, মাইনাসটা কি আর থাকবে বলো, মাইনাসটা তো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস ভ্যানিশ হয়ে গেলে দুদিকে কত 4, আর এখানে আছে কত, এখানে আছে তোমার এটা গুণে ছিল, কেমন, এটা গুণে ছিল 2। ও এই দেখো দ্বিতীয় বন্ধনী এটা এখানে হবে, ঠিক আছে, এটা এখানে না, এটা এখানে হবে, সি দিবা। তারপরে দেখো 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে 2 এ 2 গুণ করলে হবে 4, আগে একটা মাইনাস ছিল মাইনাস দিবা, +3 আছে +3 দিবা, ঠিক আছে। এখানে কি হবে এবার, এটা হবে 4, আর এটা হবে কত সি, আর এটা হবে 4 আর 3 যোগ করতে বলছে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, আর প্লাস মাইনাস তোমরা জানো মাইনাস হবে, তাহলে এটা কি হবে, -1 হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 4, আর এখানে দিবা মাইনাস মাইনাস সি দিবা, কারণ সির সাথে 1 এটা গুণে আছে, কেমন। এবার এখানে কি দিবা, -c = 4 দিবা। এবার উভয় সাথে যদি মাইনাস না, তাহলে c = -4 হবে, ঠিক আছে। এটা বুঝছো, এটা তোমরা বুঝছো বলো। তাহলে তোমার এখানে এর মান আর সির মান বাইরে গেছে। এবার এখান থেকে তোমাকে আরেকটা মান বার করতে হবে, সেটা হচ্ছে তোমার কার মান, ভির মান। ভির মানটাই বার করতে হবে সহগ সমকৃত করে, ঠিক আছে। ভির মানটা বাইর করবে এখন সহগ সমকৃত করে, কিভাবে বাইর করবে দেখো। তো প্রথমে এখানে কি আছে লিখবা, এবার লিখবে কি জানো, সহগ সমকৃত লিখবে এখানে x² এর সহগ সমকৃত করে পাই, ঠিক আছে, x² এর সহগ সমকৃত করে পাই। দেখো সমীকরণ 3 দেখো, সরি 3 তো নাই, 2 2 দেখো, এই 2 যত জায়গায় x² থাকবে, x² থাকবে, এখানে x² আছে, এখানে x² আছে, এখানে x² আছে, আর আছে, আর তো নাই। এগুলা থেকে তোমার সহগ সমকৃত করে v এর মানটা বাইর করতে হবে। তো কিভাবে করবা, দেখো এখানে x² এর সহগ কত, x² এর সহগ হচ্ছে 1 1, তারপর এখানে x² এর সহগ কত a, তারপর এখানে x² এর সহগ কত, মানে যেটাকে সহগ বলবে ওইটা ছাড়া বাকি যেটা আছে ওইটা 2b। এখান থেকে তোমার কার মান বাইর করতে হবে, এখান থেকে তোমার মান বাইর করতে হবে ভির মান। তাহলে বি কে তুমি বাম পক্ষে আনতে হবে। তাহলে কিভাবে আনবা দেখো তো, প্রথমে আছে a + 2b আর 1, এটা পক্ষান্তর করছি, ঠিক আছে। এখন তোমার রাখতে হবে এখানে 2b কে, কারণ ভির মান বার করতে হবে 1, আর প্লাস ছিল এটা, এদিকে আসবে -a, তারপরে 2টা এদিকে কিসে আছে, আচ্ছা আমরা ধরো এটা এখন এখানে রাখি 1, আর এর মানটা কত বাইরেছে আমাদের একটু দেখি। এর মানটা আমাদের বাইরেছে 1/9, কত বাইরেছে দেখো, এর মানটা কত বাইরেছে
ওয়ান 1/9 কেমন, আমি লিখলাম 1/9, ঠিক আছে, 1/9 এটা লিখলাম। তারপর 2b লিখলাম। তারপর এটা একটু ক্যালকুলেশন করে দেখো 9, তাহলে এখানে কত 9 মাইনাস 1, ঠিক আছে, তাহলে এখানে লিখবো 2b ইকুয়াল টু, এখানে কি হবে, এখানে হবে 8/9, ঠিক আছে। তারপর দেখো এখানে দুইটা কিস আছে, গুণ আছে, তাহলে সমান চিহ্ন ফাঁসি গেলে এটা কি হবে, ভাগে হবে, তাহলে লিখবা 8/9, আর এটা ভাগে হবে, ভাগে হলে এটা 1/2 হবে, উল্টে যাবে, কেমন, তোমরা জানো এখানে জোট সংখ্যা এখানে জোট সংখ্যা, তাহলে 4 দুগুণে কত হবে, 8 হবে, তাহলে এটা কি হবে, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 আর 9, ঠিক আছে, 4/9 হবে। তাহলে বীর মান কত বাড়ছে আমাদের, বীর মান বাড়ছে আমাদের 4/9 বাইরেছে, কেমন। তো আমি দেখো এর মান বীর মান পাইছি, এর মান আমরা কত পাইছি মনে আছে, এর মান আমরা পাইছি 1/9, এটা হচ্ছে এর মান। আর বীর মান তো এটা আমরা জানি বীর মান। আর একটা বাড়ছে সির মান, সির মান আমাদের কত বাইরেছে, সির মান আমাদের বাড়ছে কত, -4, -4টা লিখলাম, ঠিক আছে। এই মানগুলো প্রথমে বাইর করতে হবে, ঠিক আছে, এ বি সি। এবার লিখবা কি, এবার লিখবা সুতরাং নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণয় আংশিক ভগ্নাংশটা লিখবা, কেমন। লেখার পরে এইখানে যেটা আছে, এই দেখো উপরের লাইন যেটা আছে, এটাকে শুধু এই জায়গাতে এর মান লিখবে, বির জায়গায় বির মান লিখবে, সি জায়গায় সির মান লিখবা। প্রথমে এটা লিখিয়ে এক্স স্কোয়ার আছে, এটা লিখিয়ে এক্স স্কোয়ার, আর এখানে আছে কি, এখানে আছে তোমার 2x+1, আর বাকি আছে x+2 হোল স্কোয়ার। তারপর এখানে কি আছে, অবেদ চিহ্ন আছে, তারপর এটা আছে, এটা লিখিয়ে 2x+1, তারপর বাকিটা লিখিয়ে x+2, তারপর বাকিটা লিখিয়ে x+2 হোল স্কোয়ার। প্রথমেই আছে এর মান কত বাইরে ছিল, দেখো তো, এর মান বাইরে 1/9, তো প্রথমে লিখবা 1/9। তারপর এখানে কি আছে, বি আছে, বির মান কত বাইরে গেছে, বির মান বাইরেছে 4/9, 4/9। তারপর সির মান কত বাইরেছে, -4, এই -4 বসালাম, ঠিক আছে। এবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে করবা, প্রথমে এক্স স্কোয়ার যে আছে দিলাম, 2x+1 বসালাম, তারপর x+2 বসালাম হোল স্কোয়ার। তারপর দেখো এখানে আছে কত 1, আর এখানে আছে 9, আর 2x+1 ক্যালকুলেশন তোমরা জানো, আর এখানে আছে 4, এখানে হচ্ছে 9, x+2। তারপর এখানে দেখো একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস দিবা, আর 4 আছে 4 দিবা, তারপর হচ্ছে কত x+2 হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি আনসার। এখন তোমাদের যদি ক্লাস যদি না বুঝে থাকো তাহলে আমাকে আবার কমেন্ট করবা, আমি তোমাদেরকে কমেন্ট করলে আমি তোমাদেরকে ওইখানে আনসারটা দিয়ে দিব, বা আরেকবার ক্লাসটা করাবো, ঠিক আছে। যেটা বুঝো না এটা আমি আরেকবার বুঝাবো সুন্দর করে, ইনশাল্লাহ। দেখো পরবর্তী অঙ্কগুলো দেখো। তো এটা তো তোমরা এটা তো তোমরা পারবা, এটা তো করছো, ঠিক আছে। পরেরটা কিভাবে হবে, পরেরটা সেম নিয়ম, শুধু তোমাকে এখানে একটা অবেদ চিহ্ন দিতে হবে। দেখো এই প্রথম কি আছে, 2x+1 যেটা আছে এটাকে বসালাম, ঠিক আছে, তারপর প্লাস দিবে, x+3 আছে না, x+3, আর 4 বর্গ আছে, দেখো বর্গ আছে x+3 উপর, x+3 একবার লিখবা, আরেকবার লিখবা x+3 স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে সেম আগের মতো এ দিবে এখানে, বি দিবে এখানে, আর সি দিবে এখানে। এখানে দেখো এখানেও সেম, প্রথমে x-2 স্কোয়ার, তারপর x-2, যেটা উপর বর্গ না ওইটা আগে লিখিয়ে ফেলো, x-2 লিখে ফেললাম, তারপর প্লাস আছে, তারপর x-1 আছে, x-1 একবার লিখলাম, এই x-1 এই দুইবার লিখি, স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আগের মতো সেম এখানে এ দিবা, এখানে বি দিবা, এখানে সি দিবা, সি দিলে অঙ্কগুলো আবার সেম আগের নিয়মে ক্যালকুলেশন করবা। তোমাদের কাজ হচ্ছে 2 আর 3, তোমরা যদি পারো তাহলে কমেন্টে লিখবা আমি করতে পারছি, আর যদি না পারো তাহলে লিখবা, তাহলে আমি তোমাকে অঙ্কগুলো আরেকবার করে দিব ইনশাল্লাহ। তো তোমাদের ক্লাসে এতটুকুই, পরবর্তী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।